আসসালামু আলাইকুম। দেখেন কত সহজে আমরা আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। তো এই জন্য আমরা খাসির মাংস প্রায় 1.5 কেজির মতো আছে এখানে, এবং এই মাংসটা আমরা আগে ম্যারিনেট করে রাখছিলাম। এবং ম্যারিনেট করার জন্য সব রকম মশলা ইউজ করছি, হলুদ ছাড়া। আদা, রসুন, জয়ফল, জয়ত্রী, ধনিয়া, জিরা, সব মশলাই, পেঁয়াজ বেরেস্তা, এগুলো সব কিছু দিয়ে আমরা মাংসটা ম্যারিনেট করছি। তো এখন আমরা বিরিয়ানি রান্নার জন্য একটা ননস্টিক পাতিল নিয়ে এটার মধ্যে প্রথমে আমরা মাংসগুলো ছড়াই দিলাম। তো কাচ্চি বিরিয়ানি রান্না করব, তো এটা অত কঠিন না। অনেকেই মনে করে কাচ্চি বিরিয়ানি রান্না খুব কঠিন, আসলে খুব একটা কঠিন না, সহজ। আর মাংসের ম্যারিনেশনটাও আপনাদের পছন্দ মতো, আপনারা এই মাংসটা রান্না করতে গেলে যতটুকু মশলা লাগে ওইভাবে আপনারা ম্যারিনেট করবেন। তো কাচ্চি বিরিয়ানির জন্য এখন আমরা চালটা রেডি করে ফেলতেছি, ভাতের চালটা। এই জন্য আমরা পানি গরম দিলাম, পানির মধ্যে আপনি কিছু মশলা দিয়ে দেবেন, তেজপাতা, এলাচি, দারচিনি, এগুলো দিলে তো আপনার চালটার মধ্যে স্মেল আসবে। আর একটু তেল দিবেন যাতে চালটা আপনার একটার সাথে একটা আঠা না লাগে। আর অবশ্যই লবণ বেশি করে দিবেন, কারণ তখন আমরা আর এক্সট্রা লবণ অ্যাড করব না। এই চালটা যখন লবণে সিদ্ধ হবে তখন এখান থেকে লবণটা আসবে। আর পাশাপাশি চালটাকে আমরা একটু ভিজিয়ে রাখার জন্য আমরা একটা লিকুইড তৈরি করতেছি, যেটার মধ্যে থাকবে দুধ আর হচ্ছে ঘি। এই দুইটা আপনি একসাথে গরম করবেন ওভেনে। আর মোটামুটি 1 কেজির জন্য, 1 কেজি চালের জন্য আমরা আজকে 1 কেজি চাল রান্না করবো। 1 কেজি চালের জন্য আপনি প্রায় 250 থেকে 300 গ্রাম দুধ নেবেন, আর ঘি দিবেন আপনি 4-5 চা চামচ। এই ঘিটা দিয়ে আপনি এটা ওভেনে গরম করে ফেলবেন। গরম করে তারপর আপনি বিরিয়ানির উপরে দিবেন। আপনি স্টেপগুলো দেখেন, আমরা দেখাচ্ছি। আর বিরিয়ানি রান্নার জন্য আমরা কিছু আলু ভেজে নিয়েছিলাম। আলুগুলো ভেজে এখন ওই মাংসের উপরে আলুগুলো ভালো করে ছড়াই দিলাম। আমরা কিন্তু এখনও চুলা জ্বালাইনি, জাস্ট চুলাটা এখনও এই পাতিলটার উপরে সব কিছু সাজাই নিচ্ছি, তারপর আমরা পাতিলটার মধ্যে আগুন দিব, মানে চুলা হিট দিব আর কি। তো এখন আলুগুলো আমরা ভালো করে ছড়াই দিলাম। আলুগুলো জাস্ট ভালো করে ভাজা হয়েছে। আলুগুলো ভাজার জন্য আমরা একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমরা আলুগুলো ভালো করে ভাজছি। হ্যাঁ, এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো বেরেস্তা আপনি করে নিতে পারেন। তো বেরেস্তা করলে আপনি সেই বেরেস্তার তেলটা এটার মধ্যে ইউজ করবেন। আর আমরা এখানে বেরেস্তা রেডিমেড কিনতে পাওয়া যায়, যার ফলে আমাদের বেরেস্তা করা হয়নি। আর এখানে হচ্ছে কিছু আলু বোখারা দিয়ে দিলাম, আর হচ্ছে কিছু কাঁচামরিচ ছড়াই দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো, আলু বোখারাগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের চালটা ফোটার জন্য আমরা একটু ওয়েট করতেছি। এখন আমরা চালটাও দিয়ে দিলাম পানির মধ্যে। তো চালটা যখন আপনি মোটামুটি যখন 75% হয়ে যাবে, তখনই আমরা চালটা দেওয়া শুরু করবো বিরিয়ানির উপরে, এবং শেষ চালটা মোটামুটি যাতে 85-এর মধ্যে চলে আসে। এই যে আমরা এখন দেখেন চালটা দেওয়া শুরু করছি, এটা 75% বা 70% হয়ে গেছে। তো চালটা আপনি সুন্দর করে আস্তে আস্তে বিছিয়ে দিবেন একটু একটু করে। চুলা কিন্তু আমি বন্ধ করিনি, চালটা কিন্তু এখনও হচ্ছে, চালটা কিন্তু বলক করতেছে। তার মানে এই 70% থেকে আরও 10%-এ যাবে। এটার মানে এইটা হচ্ছে যে নিচের দিকে হচ্ছে চালটা আপনার একটু বেশি সে কাঁচাটা রইল 70%, আর যত আমরা লেয়ারটা উপরের দিকে উঠতেছি বিরিয়ানির, তত চালটা আরেকটু বেশি সিদ্ধ। যার ফলে কারণ নিচের দিকে হিটটা বেশি, এই জন্য নিচের দিকে আমরা 70% দিছি, আর উপরের দিকে হচ্ছে হিট কম, এই জন্য উপরের দিকে দিব আমরা আরেকটু বেশি, 85 বা 80%। তো আমরা এই জন্য নিচ্ছি আস্তে আস্তে। 3-4 মিনিটের মধ্যে চালটা প্রায় আরও 5-10% ডিফারেন্স হয়ে যাবে, কারণ চাল যখন বলকের কাছাকাছি চলে আসে তখন খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ হয়ে যায় সিদ্ধটা। তো আমরা চালগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো আপনারা দেখেন, আসলে কাচ্চি বিরিয়ানি খুবই সহজ। আপনারা বাসায় আপনাদের মতো করে রান্না করেন, ম্যারিনেশনটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা যেসব মশলা দিয়ে মাংস রান্না করেন, জাস্ট ওই মশলাটা দিয়েই ম্যারিনেশন করবেন। এই জন্য আলাদা আপনার ওই রাঁধুনির বিরিয়ানির, কাচ্চি বিরিয়ানির মশলা এইসব আলাদা কিনতে হবে না। যারা নতুন আছেন তারাও আপনাদের মতো করে করেন, হয়তো বা বাবুর্চিদের মতো এত স্বাদ হবে না, কারণ ওরা দেখা যায় বাদাম বাটা অনেক কিছু ইউজ করে। হ্যাঁ, আপনি হয়তো এত কিছু ইউজ করবেন না, বাট দেখবেন যে কাচ্চি বিরিয়ানি আপনার মতো করে অনেক সুন্দর হয়ে গেছে, ঝরঝর হয়েছে। তারপর আপনি যখন এটা টেকনিকটা শিখে ফেলবেন, তখন আপনি আপনার মতো ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করা বুঝবেন যে এখন আমি কোনটা দিলে ভালো হবে। তো দেখেন, এই যে চালটা আমরা মোটামুটি সবগুলো নিয়ে নিছি, সব চাল আমরা এর উপরে ছড়াই দিলাম। এখন আমরা যে লিকুইডটা তৈরি করছিলাম ঘি এবং দুধ দিয়ে, সেটা আমরা দেখেন চালের উপরে ছড়াই দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি চালের সাথে 300 গ্রামের মতো লিকুইড আছে। আপনি এটা যদি আপনি 350 গ্রামও দেন তাও সমস্যা নাই, বাট 250 গ্রাম দিলে হয়তো দেখা যাবে চালটা একটু সিদ্ধ হবে, কিন্তু একটু শুকনা শুকনা লাগবে আপনার কাছে খেতে। অনেক সময় আমরা পোলাও খেলে বলি না যে পোলাওটা কেমন শুকনা শুকনা লাগতেছে, একটু ঝোল দরকার। বাট আপনি যখন এই লিকুইডটা ঠিক মতো দিবেন, তখন দেখবেন এই শুধু এটাই খাওয়া যায়, ওইটার সাথে আর ঝোল টোল লাগবে না। এটার মধ্যে যদি আপনার হিউমিডিটিটা
হিউমিডিটিটা চালের মধ্যে ঠিকমতো চলে আসে। তো এই জন্য আমরা পরিমাণ মতো এটা 300 গ্রাম দিয়ে দিলাম। তো এখন এটার উপরে আমরা কিছু বেরেস্তা আর কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আমরা সিল করে দিব। আর সিল করে আমরা প্রথমে হচ্ছে হাই হিটে দিব। হাই হিটে আপনার 15 মিনিট দিলে হবে কি, এটার ভিতরে ফুল হিটটা যখন আসবে তখন আপনি বুঝবেন কীভাবে, আপনি কিন্তু একেবারে সিল করে দিবেন, সিল কিন্তু আর খুলবেন না, মানে দমে দিয়ে দিবেন, এই ঢাকনা দিয়ে দিবেন একদম সিল করে। তো যখন এটার হাই হিটটা আপনি দিবেন, কখন হাই হিট আপনি বন্ধ করে বুঝবেন কীভাবে, যখন এটার ভিতরে স্টিম জমে যাবে। স্টিম জমে যখন আপনার পুরা উপর দিয়ে ধোয়া শুরু হয়েছে, প্রথম যখন ফার্স্ট স্টিমটা বের হওয়া শুরু করছে, তখনই আপনি হিট একদম লোতে দিয়ে দিবেন এবং এই লো হিটে আপনার প্রায় আরও 1 ঘন্টা থাকবে। তাহলে আপনি প্রথমে দিবেন হচ্ছে 15 মিনিট হাই হিটে, তারপর হচ্ছে আপনার 1 ঘন্টা হচ্ছে লো হিটে, তারপর দেখবেন একদম ঝরঝরা বিরিয়ানি হয়ে গেছে। এই যে দেখেন আমার বিরিয়ানিটা মাশাল্লাহ একেবারে সুন্দর ঝরঝরা, মাংসগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, চালগুলো দেখেন একটা চালও ভাঙে নাই, সব চাল একেবারে সিদ্ধ, আর আলুগুলো একেবারে সুন্দর ঝরঝরা হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় আপনাদের মতো করে কাচ্চি বিরিয়ানি রান্না করেন, একেবারে সিম্পল, জাস্ট তেহারির মতোই, তেহারির চেয়েও মনে হয় কাচ্চি বিরিয়ানিটা সহজ। এটা জাস্ট টেকনিকটা হচ্ছে আপনার চাল সিদ্ধটা, আপনি চালটা 70% সিদ্ধ করবেন, এর বেশি করবেন না, 70% করে আপনি স্টার্ট করবেন, ফিনিশিংয়ে হয়তো টপ লেয়ারে গিয়ে এটা দাঁড়াবে 80%। এইটাই হচ্ছে এটার টেকনিকটা। এই তো। আর হচ্ছে লিকুইড যেটা আমরা দিছি দুধ আর ঘি, সেটা যদি আপনি একটু পরিমাণ মতো দেন, মানে কম না দিয়ে একটু বাড়ায় দেন, তাহলে দেখবেন চালটা একটু আঠালো বা একটু ভেজা ভেজা লাগতেছে, এই জিনিসটাও আপনার কাছে খুব ভালো লাগবে। তা আপনি যদি মনে করেন একদিন একটু বেশি দিয়ে ফেললেন, দেখবেন তখন চালটা একটু বেশি আঠালো, তারপরের দিনকে এটা আবার একটু কমাই দেবেন, অ্যাডজাস্ট করবেন। তো এইভাবে আপনি 2-1 বার রান্না করলেই হয়ে যাবে। এটা এমন না যে আপনাকে একদম 50 গ্রাম এলাচি